ঝালেকে চাই আমার শাশুড়ির কথা, ঝালেকে চাই আমার শাশুড়ির কথা। তোমার কথা রসগোল্লা আমার মন ভরে যায়, তোমার কথা রসগোল্লা আমার মন ভরে যায়। সারাদিন ঘরে কোনেতে ভালো লাগে না যেহা, ঘরে কোনেতে ভালো লাগে না যেহা। ঝালেকে যাই আমার শাশুড়ির কথা, ঝালেকে যাই আমার শাশুড়ির কথা। তোমার কথা রসগোল্লা আমার মন ভরে যায়, তোমার কথা রসগোল্লা আমার মন ভরে যায়, তোমার কথা রসগোল্লা আমার মন ভরে যায়। কি বলবো সত্যি, আমাদের পাশে বাড়ি গোপীর মা আমার বজ্জার শাশুড়ি বৌমাটা কাছে 3 দিন ধরে ধরে মারতেছে। কেন গো কেন গো কেন? বৌমাটার দোষ কোথায়, অপরাধ কোথায়? ওর দোষ হলো গরিব ঘরের মেয়ে। কেন গরিব ঘরের মেয়েরা সংসার করছে না, ঘর করছে না, কিন্তু তবু আমার শাশুড়ি এত জ্বালা। আচ্ছা একটা কথা বলবো কি, আমার শাশুড়ির মতো যদি ওর অন্য করে হতো না, এক চড়ে আমি দাঁত ফেলে দিতাম। ও মা, তুমি কার চড় মেরে দাঁত ফেলে দিচ্ছ মা? ঘরের মধ্যে তো কেউ নেই মা। তোমাকে নয় গো। কার মা? ওই সেই গোপীর মা। ও মা, তা তুমি গোপীর মা চড় মেরে দাঁত ফেলে দিচ্ছ কার মা? গোপীর মা তোমার কি করেছে মা? কি বলে শোনো, গোপীর মা আমার বজ্জার শাশুড়ি না, বৌমাটার কাছে 3 দিন ধরে ধরে মারতেছে। ও মা, মারবে না কি করবে? মাসি গো কি বলবো, গোপীর মা একটা বউ করে এনেছে সেই কলকাতা পোড়াবস্তি থেকে। ও মা, তুই বউ মানুষ, ঘরের সংসারে কাজকর্ম করবি, ঘর সংসারে কাজকর্ম বন্ধ দিয়ে আর বাড়িতে যেন দিন রাত একেবারে ড্যান্স হাঙ্গামা চালিয়ে রেখেছে। তুমি যাই কিছু বলো না কেন, আমি হলপ করে বলবো গোপীর মা থেকে ওর বউ ভালো। ও মা, তোর কতদিন বিয়ে হয়েছে এই পাড়ায় মা? আমি আজ 30 বছর দেখে আসি গোপীর মারা 4 যায়, আজও পর্যন্ত তাদের কোনদিন ঠোঁটে ঠোঁটে হয়নি। আর তুমি বলছো গোপীর মার থেকে গোপীর বউ ভালো? আরে বুড়ি বন্ধ দে, কে কত ভালো আর সকালে আমার জানা হয়ে গেছে। এই তো কলের জল আনতে গেছি, সব মেয়েরা বলা বলি করছে, আমাকে ডেকে বলছে এ শৈলের বউ। আমি বলি কি হয়েছে? ওর শোনাটা কথা বলি। আমি বল, ও তোর বিয়ের আগে তোর গুণধর শাশুড়ি ফেরিওয়ালার সঙ্গে ধরা পড়েছে। ও ভগবান, ওই দেখ বাড়ির বউয়ের কথাবার্তা শোন। তা আমি যখন ধরা পড়েছিলাম তুই তখন কোথায় ছিলি মা? তা তোর কোন সতীন তো গোলা জড়ি ধরে বলেছে? আজকে যদি প্রমাণ দিতে পারি তুই কত বড় বউ, তো শিক্ষা দিচ্ছ। চাবড়ি চ তুই যখন বলতি তুই চল প্রমাণ দিবি, প্রমাণ যদি দিতে পারিস তুই তো পুরার মুঠি ধরে নিয়ে যাবো। যে প্রমাণ নে তবে ছাড়বো। চাবড়ি চ চাবড়ি চ চ। কৃষ্ণ ব্রহ্মে হরি হরি বল। প্রভাত সময় কালে সচিয়া নীলার মাঝে কারি গৌরী নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচিয়া নীলার মাঝে কারি গৌরী নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচিয়া নীলার মাঝে কারি গৌরী নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচিয়া নীলার মাঝে কারি গৌরী নাচিয়া বেড়ায় রে। কৃষ্ণ ব্রহ্মানন্দে দে মা দে, দুটো ভিক্ষা দে মা। মা দুটো ভিক্ষা দে। আর ভিক্ষা পাবো নি রে। সকালবেলা কোন বাড়ি ঢুকেছি, বৌনি বেলায় কোন বাড়ি ঢুকেছি রে বাবা। বাবা মা কে আছে কি? দে না মা, দুটো ভিক্ষা দে না মা। বাড়ি গো বুড়ো, তুমি দেখা পাচ্ছে না? আদার হাত বন্ধ, কালকে এসো, 2 দিনের চাল একসঙ্গে দেবো। প্রথম বাড়ি ঢুকেছি, ভিক্ষে নে তবে যাব। যত কষ্ট হোক আর একটা গান আমি ধরবো। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে। কৃষ্ণ ব্রহ্মানন্দে আর ভিক্ষে দেবেন রে, আর ভিক্ষে দেবেন। যেই হরিধ্বনি দিচ্ছি হাত ছেড়ে দিচ্ছে, আবার হরিধ্বনি হয়ে গেলে আবার জোড়া লেগে যাচ্ছে।
ও বুড়িমা কি আছে? দে না মা, দুটো ভিক্ষা দে না মা। আরে বৈরি কি চোখে কি হয়েছে কি? হ্যাঁ? দেখতে পাওনি আমার হাত বন্ধ? আজকের যাও, কালকের আসলে দুদিনের চাল একবারই নেবে, যাও। ভিক্ষে নিয়ে তবে যাব, প্রথম বাড়ি ঢুকেছি, এমনি যাব, যত কষ্ট হোক আর একটা গান আমি ধরবো। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। নদিয়া নগরে সচি মায়ের ঘরে, নদিয়া নগরে সচি মায়ের ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। কৃষ্ণ ব্রহ্মানন্দে আরে আরে বলো, কাকে বলি কি ভাবনা বলেছি? আমার বেয়ানা রাগ করতে সরে যাও, সরে যাও, যাও সরে যাও, কি বেরো দিচ্ছি। হাসাই হাসাই বেয়ানা দাও। मुझे रे बाबा आए रे माता रे सब दड़ी दड़ी देखती जमा मेरे फैल नीचे है ना बाबा माता रे पेटे पातुल दे दे बाबा आए रे आए रे हाँ भेके दरकार नहीं এবারই আমি আর আইবি না ভেকে দরকার নেই আমার কোথাল বেগে কি অবস্থা দা পদি নাই কোথাল বেগে পদ্মিনের মতো হয়ে গেছে দরকার নেই আরেকটা বার লাগিয়ে দিয়ে যাবো কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো এই বুড়ি কি জোরে ধরেছে রে? তোর ছেলে আসুক বাড়ি, হ্যাঁ, আজকে দেখিয়ে দেবো কত বড় ডাঙ্কার শাশুড়ি। আচ্ছা আসুক, তোর ভাতার ঘরে আসুক, এসে দেখি আমার কিটা করে। হ্যাঁ এত বেলা হয়ে গেল, তোর মা আর বৌমা ঘরে কি করতো? পান্তা নিয়ে আস না কেন? ও বা হ্যাঁ? সে বৈরাগী ঠাকুরের সঙ্গে দেখা হয়েছিল, হ্যাঁ। সে লোক বলে মার আর তোমার বৌমার নাকি হাত বন্ধ, ও তোর মার আর বৌমার হাত বন্ধ, ওই জন্য পান্তা নিয়ে আসে না? ওই জন্য পান্তা নেই। তো চ দুবাবু ঘরে গিয়ে পান্তা খেয়ে আসে, চলে আয়। ও বা তোমার একটা কথা বলিস না, বল। তুমি ঘরে গিয়ে মার একটু বারণ করে দেবে, তোমার বৌমার সঙ্গে যেন না লাগে। তোর একটা কথা বলবো কি? বলো। মাটি কাটা খিদের সময় বেশি রাগ বাড়াইনি, তোর একটা ভালো কথা বলি। হ্যাঁ, বলো। তুই বাড়ি গিয়ে একটু বৌমা শাসন করবি। শাসন করা আছে, শাসন করা আছে, তুমি মার্গে একটু শাসন করবে। এই, কি তা বুড়ো বয়স গেলে তোর বুড়ো মাঠ আর মেরে ফেলা দেবো নাকি? তা তুমি কি বলতে যাচ্ছ? কি? আমার কচি বউটা আমাকে মেরে 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 ফেল দেবো নাকি? কচি বউ শাসন করতে পারবি না, আমি তোর বুড়ো মাঠ ধরে মারবো। তা মার বয়স হচ্ছে, মেরে 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 ফেল দাও, যাও। বাবারই বুড়ো বয়সে বড্ড কুতু কুতু আসে রে। বুড়ো বয়সে বড্ড কুতু কুতু আসে রে। খালি বাবা বলে খেলে কিচ্ছু বলি, বাবা বলে কিচ্ছু বললাম তো বাবা বলে খেলে কিচ্ছু বলি। কোদাল দেখতে পাচ্ছিস? হ্যাঁ, কোদাল কি হচ্ছে? 3 ফুট মাটি খুলে তোর গর্তের ভিতরে ঢুকি দিয়ে আর বাড়ি চলে যাবো। এই ঝোড়া দেখা পাচ্ছ তো? হ্যাঁ, তা কি হয়েছে? ঝোড়া দেখা পাচ্ছ? হ্যাঁ, তা কি হয়েছে? মুরগির মতো চাপাতে মেরে ফেলতে বলে বাবা দিয়ে তো মৃত্যু বাল। এই দেখ। বাবারই বুড়ো বয়সে বড্ড কুতু কুতু আসে রে। বুড়ো বয়সে বড্ড কুতু কুতু আসে রে। খালি বাবা বলে খেলে কিচ্ছু বলি, বাবা বলে কিচ্ছু বলে। বললাম তো বাবা বলে খেলে কিচ্ছু বাবা বলি। বলে কিচ্ছু বলে না। এই, হ্যাঁ, তোর আমি কতবার বলেছি কে? যে তোর আমার জোড়া হতে হবে না? তা আমি তো তোমার বলেছিলাম, আমি তো বলছিলাম আমার জোড়া হতে হবে না। এই তুই বাবারই বুড়ো বয়সে বড্ড কুতু কুতু আসে রে। বুড়ো বয়সে বড্ড কুতু কুতু আসে রে। খালি বাবা বলে খেলে কিচ্ছু বলি, বাবা বলে কিচ্ছু বললাম তো বাবা বলে খেলে কিচ্ছু বলি। বাবা বলে কিচ্ছু বলে না। হ্যাঁ রে বাবা। পান্তাটা খেয়ে আস। হ্যাঁ। তোর এমন চাপাবো হ্যাঁ। যত না দুটো হবি তোর আমি ছাড়বো নি। আমিও কায়দার মার মারবো, আমিও কায়দার মার মারবো। হ্যাঁ, কি? ঝোড়ার তালা এখান থেকে কেটে ফেলে দেবো, যত মাটি দেবে সব গলে যাবে। হ্যাঁ। কত কাটতে পারো খালি আমি দেখবো। ঠিক আছে। হ্যাঁ, ওই কথা থাকলো। ওই কথা থাকলো। পান্তাটা খেয়ে আস, তোর হ্যাঁ। ব্যবস্থা করতেই চল। তাই চল। হ্যাঁ, চল। বলছে হ্যাঁ, ওই যে তোর মার আর বৌমার হাত বন্ধ, ওই জন্য পান্তানে যায় না। হাত বন্ধ তো কি করে যাবে? ছাড়া তোর বুড়ি মেরে ফেলবো আজকে, ছাড়া বল, ছাড়া বল। বুড়ি মেরে ফেলবো আজকে, বুড়ি মেরে ফেলবো। টেনে ধরে আগে রে। চুপ, চুপ। কি হচ্ছে বল? এই দেখো না, হ্যাঁ বল। তোমার মা হ্যাঁ। আমার
আমার শ্যাম্পু করা চুলগুলো ছিঁড়ে গেছে। মা তুই চুল ছিললি কেন? তুই চুল ছিললি কেন? এই আমি আগলা চুল ছিঁড়েছি না, আর তোর বউ আমার চুলের মুঠি ধরে আর হিড় করে টেনে আর চুল তুলে কি করেছে দেখো গো। তা ও পাকা চুল তো, ও পাকা চুল তো, মার মাথা পাকা চুল মিমিস করতা দু চারটে তুলে দিয়েছে ভালো না? এটা ও তো ঠিক কথা বলেছে। হ্যাঁ তোর মাথা না দুটো চারটে চুল পেকে গেছে, হ্যাঁ পাকা চুল না বৌমা দু চারটে তুলে দিয়েছে। হ্যাঁ। তো তুই বৌমার কাঁচা চুল তুলে বলো। বাবারে দুই বাপ মাটি কেটেছিলেন, বড় বিচার। আর তোমার বৌমার কাঁচা চুল হ্যাঁ। হিড় করে টানলে কি পাকা চুল। আসো সরে আসো। দেখেছো বাবা, বুড়ি যেন সীমা আমাদের জিসিপি মাটি কাটে, হ্যাঁ। যেন বড় বড় পাকা ঘর ভাঙে। কাজ জিসিবি। আমি হ্যাঁ? জানলে কাজ কি জিসিবি। জিসিবি। কাজ জিসিপি আমার এক বন্ধুর কাছে জামালদার জিসিপি, তাই বল। খুব শক্তিশালী। হ্যাঁ। আচ্ছা বাবা, হ্যাঁ? এই বুড়ি নিয়ে তুমি এত বছর সংসার করলে কি করে? তাই তো। কি করবো বলদিনি মা, ছেলায় পড়ে করতে হচ্ছে। খেলায় পড়ে তো বাবা, হ্যাঁ। চুকো থাকবে। হ্যাঁ। এই যে হ্যাঁ। তুমিও চুকো থাকবে। চুপ থাকবো। শাশুড়ি কিভাবে জব্দ হয় না আর দেখে ছাড়বো, আর দেখে ছাড়বো, আর দেখে ছাড়বো। এ বাবা, এবারে বুড়ি আর মেরে ঠাউর বউ ছিল শত্রু, এ চাই এর মৃত্যু, দিন রাত কেন শুধু করি ঝগড়া। মাটি কেটে মোদের জীবন ছন্ন ছাড়া, মাটি কেটে মোদের জীবন ছন্ন ছাড়া। এই আমরা অভাবে জ্বালা দুবাপো ভোরবেলা ঝোড়া আর কোদাল নিয়ে মাটি কাটতে চলে যাচ্ছি, হ্যাঁ। আর তোরা ঘরে বসে বসে মাটি কাটা ঝোড়ার থেকে বড় বড় থালা বন্ধ করতেছি, আর ভোরবেলাতে ঝগড়া করতেছি। ওই দেখো আমি ঝগড়া করতি। কে ঝগড়া করে? না ঝগড়া করতে তোর বৌমা। এরা সাউরি বউ চির শত্রু, এ চাই এর মৃত্যু, সাউরি বউ চির শত্রু, এ চাই এর মৃত্যু, দিন রাত কেন শুধু করি ঝগড়া। মাটি কেটে মোদের জীবন ছন্ন ছাড়া, মাটি কেটে মোদের জীবন ছন্ন ছাড়া, মাটি কেটে মোদের জীবন ছন্ন ছাড়া। এই তুই দিচ্ছিস বৌমার দোষ, বৌমা দিচ্ছে তোর দোষ, আর তোদের মধ্যে সাক্ষীটাকে আছে কে? বাবা, হ্যাঁ। বুড়ি কি বলবে? হ্যাঁ। আমি বলতেছি বল। হ্যাঁ আছে। আছে? আমি এর মা যখন ভোরবেলা মারামারি করি, হ্যাঁ। ওই ভোরবেলা গৌর বৈরাগীর নাম দিতে এসেছিল। আছে। তা তার ভিক্ষে দিয়ে চলে। ওই দেখো হ্যাঁ? তা কি করে ভিক্ষা দেবো? কেন? ও আমার চুলের মুঠি এমন করে ধরে আছে হ্যাঁ। ছাড়াতে পারিনি, হ্যাঁ। আর আমিও চুলের মুঠি ধরে আছে। হ্যাঁ। এবার দুজনের হাত বন্ধ, সেই সময় বৈরিকি ভিক্ষা করতে এসেছে, হ্যাঁ। বৈরিকি চেয়ে 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 কাউ কাউ করে করে সে চলে গেছে। চলে। তার ভিক্ষে দিইনি না। তুই দিইনি? কোচে হ্যাঁ। ওই বৈরিগির গিয়ে ধরে নিয়ে যা। আমি এক্ষুনি ধরে আনবো, এক্ষুনি ধরে আনবো। যা, যা। ওই বৈরাগে এসে সঠিক বিচার করে তো ভালো, হ্যাঁ। নালে ঘুরে এসে হ্যাঁ। তোমার আর মার নামে কেস করবো। তা কোন যা। আমি এক্ষুনি ধরে হ্যাঁ যা, তুই যা তো দেখি যা যা। এ ডিসিপি আলী, বৈরাগী আসু, এ বাবা। দেখা যাবে তোর মাথা ভরা করে। এ বাবা, এই। আর বৈরিগি দেবে। ধর্ম কথা বলে এখানে বিচার করতে যাবে। বাঁধ না, কথা বলো। বাঁধ না, বাঁধ না, বাঁধ না, বাঁধ। এইসব মেয়ে কেন ছেড়ে রেখেছি কেন? এইসব মেয়ে মানুষ ছেড়ে রাখে, আর একটু হলে আমার বুকে পা তুললে মেরে ফেলতে চলে গেছে। ওর বেঁধে রাখলে আর সংসারের কাজগুলো কে করবে? হ্যাঁ, সংসারে কাজ করবে লোকে মেরে ফেলতে আর কি। হ্যাঁ কাকা হ্যাঁ তুমি সেই ভোরবেলা এসে আমাদের বাড়ি মারামারি হচ্ছে, হ্যাঁ তা তুমি তো এটা একটা কার দোষ কার অন্যায়, হ্যাঁ। এইটা একটু খোঁজ করে ভালো। না, ওদের কারো দোষ নেই, ওদের কারো দোষ নেই, সব দোষ হচ্ছে আমার। পর ঝগড়া ঘরে এলে বললাম আমরা ভিন্ন। 7 দিন ঝগড়া করে পেটে চাইনি অন্য। বাবা কোচে? মেয়েটা দেখো, হ্যাঁ। কত ভালো মেয়ে দেখো, আর তুমি খালি মার হয়ে বলতেছো মাথা গরম করছিস কেন? হয়েছিস কি পাগল? আমি হলাম বইয়ের ভেড়া, তুমি মায়ের গাড়ে। কোদাল নিয়া কোদাল আন। ওরা 3 ফুট মাটি খুলে ঘর থেকে বুঝি। আরে বাবা, আরে বাবা, কোদাল আরে বাবা, কি লোক রে? আরে বাবা। বাবা রে বাবা, আরে ভালো লাগে বাড়ি বাড়ি করতেছে। এই, এই সে বইরাই এই। চলে গেল। এবার থেকে আমরা দুবাপ মাটি ঘরে ঘর সংসার যাবতীয় কাজ সব করবো। বাবা, হ্যাঁ বৈরাগী নি বিচার করে দিতে হবে বই। বৈরাগ কান্না করবো। এই তো এই তো। এই যে, হ্যাঁ বাবা। ন্যায্য বিচার করতে পারতো খুব ভালো। এই, মান না, এবার মান। থেকে ঘর সংসারের কাজ সব আমরা করবো, আর তোরা দুজনে মাটি কাটতে যাবি। এই আমরা মাটি কাটতে হবো। হ্যাঁ। বাবা রে, আর ও যা ডেংরা, হ্যাঁ। ওই চোখমাল আমার থবে চুবি মেরে ফেলবে।
ওই চৌকর খোলে তোরা মাটি চাপা পড়ে মর গে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠেকানোর লোক না থাকলে আমি মরে যাবো নি। আচ্ছা মাটি কাটাটা এটাই হচ্ছে না ভিতরে হচ্ছে বলে? ভিতরে তো হচ্ছে। হ্যাঁ। মাটি কাটতে আমরা দুজন যেতে পারি, তাহলে বৈরিকে আমার সঙ্গে যাবে। হ্যাঁ বৈরিকি কবে যাবে? তুই মরলে তবে নাম গাইতে যাবে, এমনি যাবে। হ্যাঁ তোদের মাটি কাটা যদি এত স্পিড, ঝগড়া যদি এত স্পিড হয় হ্যাঁ। তাহলে মাটি কাটা স্পিড বাড়বে। হ্যাঁ। এই এটা কাদের বাড়ি ঝগড়া? এ ও মা গো, তুমি জানোনি? না। ও মাই ফ্রেন্ড গোপীর মার বাড়ি ঝগড়া। কপির মার বাড়ি ঝগড়া, তোরা ঝগড়া করো। পর ঝগড়া ঘরে এনে বললাম আমরা ভিন্ন। 4 দিন ঝগড়া করে পেটে চাইনি অন্য। মাথা গরম করছিস কেন? কি পাগল? আমি হলাম বইয়ের ভেড়া, তুমি মায়ের গাড়ল। করবো না এ ঘর আমি, চলে যাবো বাপের বাড়ি। করবো না এ ঘর আমি, চলে যাবো বাপের বাড়ি। পেটে যদি থাকতো তোদের লেখাপড়া, মাটি কেটে মোদের জীবন ছন্ন ছাড়া, মাটি কেটে মোদের জীবন ছন্ন ছাড়া, মাটি কেটে মোদের জীবন ছন্ন ছাড়া। কাকা বাবা তুমি ভোরের বেলা এসে দেখো আমাদের বাড়ি ঝগড়া হচ্ছে, হ্যাঁ তো এইটা একটা মীমাংসা করে দিয়ে আর বাড়ি যাওয়া গেল না। বাবা আমি তো চেয়েছিলাম, হ্যাঁ। বলি কেন ভোরবেলা দুজনে মারামারি করে মরে, সেই তো। তাটা মীমাংসা করে দি। তা ওরা কি ওই ভিখিরির কথা শুনবে? ভিখারি বলে কি মানুষ নয় নাকি তোদের বুদ্ধি? বোমা হয় মেয়ের মতো দিল কত যুক্তি। এই হ্যাঁ তা বৌমা যেদিন থেকে আমার বাড়ি বউ হয়ে গেছে সেদিন থেকে ওরা আমি পরের মতো ভালোবাসি। কে জান? তুই জানিনি? হ্যাঁ তুই জানলেও বাবের হয়ে বলবি না। আমি কেন বলবো? যেদিন থেকে আমার বাড়ি বউ হয়েছে নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসি। হ্যাঁ আর যেদিন থেকে আমার বাড়ি বউ হয়ে গেছে যতগুলো যুক্তি দিয়ে সবগুলো অসৎ যুক্তি। হ্যাঁ ভুল তো করে নারী, নারী হয় অবলা। পর ঝগড়া ঘরে এনে করে দিলি ঝামেলা। দেখো কি বলতে, খালি দেখো। এই ওই পরের ঝগড়া যেটা ঘরে নিয়ে এলে ঝামেলা করতে ওই গল্পের বলো। বলতে দিই। আবার গল্প তুমি শুনবে? হ্যাঁ, বলো। আমি সত্যি কথা বলার মেয়ে। হ্যাঁ। এই বৈরিকি তো লক্ষ্মী ভাষার বৈরিকি তো হ্যাঁ। হয় বিচার করতে পারে ভালো, না তো বৈরিকি লক্ষ্মী ভাষার পারে। এই, ঠিক শোনো, আমি ধর্ম কথা বলবো, না, তুই বল। মিথ্যে কথা বলার মেয়ে না। হ্যাঁ। বৈরিকি এনে আছে, বৈরি মাথা। না এবার খবর খবর এই খবরের মাথা। হ্যাঁ দেখো হ্যাঁ, তুমি নেবো। আমার স্বামী, হ্যাঁ। আমি মিথ্যে কথা বলার মেয়ে না। আমি এই গ্রামে 30 বছর সংসার করতেছি। মা গো কি বলবো, গোপীর মার মতো এত শর্মাটো মেয়ে নি। আর এই ভালো খাকি কোথা তোর বন্ধু বান্ধব এনেছে, এসব বলতেছে তোমাদের দেশে আমার বন্ধু আমার বান্ধবীর মতো মেয়ে বলে তোমাদের দেশে এসছে না, তেরা মেয়ার করে দিলে আসবে না। বৌমা বল। বলো বলো বলো। এই যে হ্যাঁ তুমি আমার 1.5 নম্বরের স্বামী। ছা বলি শোনো গো, আর অর্ধেকটা কোথায় গেছে? শোনো না, একজনকে ভালোবাসতাম, তোমার বিয়ে করেছি। বাবা বাবা আমি জীবনে সত্যি কখনো মিথ্যে কথা বলিনি। না। গোপীর বউ আর আমি হ্যাঁ ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। হ্যাঁ বড়। ওর বাপের বাড়ির নামখানা 7 মাইল, হ্যাঁ। আমার বাপের বাড়ি নারায়ণপুর স্টেশনে। স্টেশনে স্টেশনে একসঙ্গে আমরা বীরেশপুর কলেজে পড়াশোনা করেছি। বলেছো? এই বুড়ি বললে হয়ে যাবে? হ্যাঁ। ওই বুড়ির থেকে হ্যাঁ। আমার বান্ধবী ভালো। সত্যি মায়েরি মা, হ্যাঁ? যখন কলেজে লেখাপড়া শিখেছিল ওই কলেজে যদি জলের সঙ্গে গুলে দুজন হাফ হাফ ভাগ করে খেয়ে নিতে, হ্যাঁ। তোমাদের মুখের ধারের কাছে কেউ আর পারত না। আমরা এখানে সংসার করতে 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 বুড়ো হয়ে যাচ্ছি, কে কিরকম বউ করে আনতে কে কিরকম সংসার করতে আমরা জানিনি। তুমি দুদিন আসতে পারো না, আমাদের থেকে বেশি জেনে বসে আছো। এই তো কদিন আগে গোপীদের বউ বিয়ে হয়ে বাড়ি আসতে পারে না, ঝগড়াঝাড়ি করে বাবুর বাড়ি চলে গেলে, গিয়ে ছেলেটার ফোন করে ডেকে নিয়ে বল আমরা ঘর জামাই থাকবো। ওই ঘর জামাই থাকবো বলে সেখানে থেকে গেছে, তার বাবা কি হায় দাঁড়িয়ে ধরতেছে, বলো ভাই তুই একটু যা গিয়ে বুঝি সুঝি নিয়ে আয়। হ্যাঁ। বুঝি সুঝি তাদের বাড়ি পৌঁছে দিলুম, দেওয়ার পর সপ্তাহ কি হয়নি, বলা এক্ষুনি আমাদের ভেনো করে দিতে হবে। ওই ভেনো করে দেয় না বলে কারোর কাছে কিছু না বলে সেই মেয়ে বাপের বাড়ি চলে গেল, গিয়ে তাদের নামে কেস করলো, তারা জেল খাটতে খাটতে বেঁচে গেল। উনি খালি বলতেছে গোপীর বউ ভালো। গো সৌর, কি? আজকাল বাজারে হ্যাঁ। কার ঘরে শাশুড়ি বৌমার ঝগড়া হয় না গো? হ্যাঁ, তাই হয়েছে। তাই তো। কার ঘরে মারামারি হয় না গো? আচ্ছা, তা কি হয়েছে? তবে বুড়ি বললে হয়ে যাবে। ওই বুড়ির থেকে হ্যাঁ। হলপ করে বলবো হ্যাঁ। আমার বান্ধবী ভালো। ভিখারি বলে কি মানুষ নয় নাকি তোদের বুদ্ধি? বোমা হয় মেয়ের মতো দিল কত যুক্তি। ভুল তো করে নারী, নারী হইয়া বলা। পর ঝগড়া ঘরে এনে করে দিলি ঝামেলা। শুভতাই লিখছে গান এসব নারীর না উচিত, শুভতাই লিখছে গান এসব নারীর না উচিত। ঘরে ঝগড়া ঘরে বড় বোঝা পড়া। মাটি কেটে মোদের জীবন ছন্ন ছাড়া, মাটি কেটে মোদের জীবন ছন্ন ছাড়া, মাটি কেটে মোদের জীবন ছন্ন ছাড়া। কাকা বাবা এই বিচারের ভারটা আমি তোমার উপর চাবি দিচ্ছি, এটা কিভাবে মিটিয়ে দিলে হয় তুমি মীমাংসা করে দিয়া তারও বাড়ি যাবে। আমার এই ভার আমার উপর দিচ্ছি বাবা। হ্যাঁ, হ্যাঁ। তাই বাবা বলি শোন, হ্যাঁ বলো। শাশুড়ি মানে মায়ের মতো, হ্যাঁ। আর বৌমা মানে মেয়ের মতো। তা বৌমা গিয়ে শাশুড়ির কাছে বলুক কি? যে মা আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ। মা তুমি আমার ক্ষমা করে দাও। এই তো মিটে গেল। এই সত্যিকে বাইরে গিয়ে বুড়ো, এটা একটা বিচারা ছিরি।
এই বিচার আমি বেঁচে থাকতে মানবো না। তুই আমার 4 জনে মেরে ফেলেছে, আর তুই কেন মেরে ফেলেছে? কাকা তোমার পায়ে ধরেছি বাবা, একটু থামো, কান্নাটা বন্ধ করো। তুমি যে সিদ্ধান্ত করে দিয়েছো এটাই শেষ সিদ্ধান্ত। আর তুমি যেরকম অমাবস্যায় পূর্ণিমায় নাম দিয়ে যাচ্ছ, এরকম প্রত্যেক অমাবস্যায় পূর্ণিমায় নাম দিয়ে যাবে। আচ্ছা। আর আমরা দুবাপু সবে মাটি কেটেছি, জব কার্ডে টাকা ঢুকলে আগে তোমার মেটাবো, তারপর আমরা বাড়ি এনে খাবো। বাবা একটা কথা বলিস, হ্যাঁ, বল। ওদিকে তো 3 বছরে বাকি আছে। 3 বছর এসে আর পারিনি, তা ওদিকে তো আছে, থাক। আজকে 3টে গান করেছি, কিছু পয়সা দে না বাবা। মাইরি বাবা, বিড়ি কেনার মতো পয়সা নেই বাবা। কাল মদকে কি বিপদে পড়িয়েছি, পয়সা দিতে পারি। এই যে আমি তোমার পাই পাই করে বলেছি, ওগো আমরা এক জায়গায় থাকবো না, আলাদা করে খাই এসো। আমার কথা শুনেছো? শোনো, আমি বেঁচে থাকতে এক জায়গায় থাকবো না, আর তোমার বুড়ো বুড়িকে কখনো মা বাবা বলে ডাকবো না। তুই ঠিক বলেছিস, আমি এতদিন যা বুঝতে পারিনি আজ তা বুঝতে পেরেছি। পর কোনোদিন আপন হতে পারে না। মা, তুই আমার এত বড় কথা বলতে পারলি খোকা? আজ তুই আমার এত বড় কথা বলতে পারলি? যেদিন থেকে তোর মা চলে গেছে, একটা দিনও তোর মায়ের অভাব আমি কোনোদিন বুঝতে দেইনি। কত কষ্ট করে গলে বুকে করে তোকে আমি মানুষ করেছি, আর সেই মুখে তুই আমার এত বড় কথা বললি খোকা? আর সেই ওইসব নেকা কান্না ছাড়ো। সদমা সদমাই হয়। যে মা সন্তান গর্ভবতী হতে পারে সে হয়ে আসার মা, আর যে মা গর্ভে সন্তান হতে পারে না তার মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। রুম্পা, তুমি তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। যে মারটা আমার অনেকদিন আগে মারা উচিত ছিল, সেই মারটা আমি আজ মারলাম। জানো রূপা, ছোটবেলায় আমার মা চলে যাওয়ার পর যে মামাকে আমার মায়ের অভাব বুঝতে দেয়নি, যে মামাকে ছোট থেকে বড় করে তুলেছি, সেই মাকে তুমি চিরুম পাচ্ছি। যে বাবা মাকে পৃথিবীর আলো দেখেছি, সেই বাবাকে তুমি চিরুম পাচ্ছি। বাবা, আমি যে বড় ভুল করে ফেলেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমাকে ক্ষমা করো। কাঁদিস গে? হ্যাঁ কাঁদিস গে? ক্ষমা তো আমি অনেকক্ষণ আগে করে দিয়েছি। তবে তোর একটা কথা বলবো কি, মাটি কাটা জোড়া তোর আর আমার সঙ্গে হতে হবে না। যদি পারিস বুদ্ধদার ধরে জোড়া করে নিবি। আর বৌমার গায়ে তুই কোনোদিন হাত দিবি না। বৌমা হচ্ছে আমার ঘরের লক্ষ্মী। তুই বৌমাকে নিয়ে সংসারে সুখে শান্তিতে সংসার কর। আর এ যখন তো সৎমা, তো সৎমা নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। জন্ম থেকে আমি তোমাকে বাবা বলে জানি, তুমি বাবা তুমি মা, আজীবনে শুধু মা। জন্ম থেকে আমি তোমাকে বাবা বলে জানি, তুমি বাবা তুমি মা, আজীবনে শুধু মা। তবে কেন এত অবিচার, এ সংসারে হোক সুখী। তবে কেন এত অবিচার, এ সংসারে হোক সুখী। কোথায় যাব তোরাই আমার নয়নমণি। না জেনে করেছি ভুল, ক্ষমা করো বাবা তুমি। না জেনে করেছি ভুল, ক্ষমা করো বাবা তুমি। না জেনে করেছি ভুল, ক্ষমা করো বাবা তুমি।
নমস্কার। নাট্যবিনা গাজন সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠান আয়োজক মণ্ডলীর সকল সদস্যবৃন্দকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানিয়ে নাট্যবিনা গাজন সংস্থার গাজন গান এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। তো আপনারা কেউ যাবেন না, আমরা কয়েকখানি গান গেয়ে